আপনাকে একটা কথা বলার ছিল। বল। বলছি যে বিয়েটা তো হুট করে হচ্ছে, বুঝতে পারছি না প্রিয়া কি করে নেবে জিনিসটা। তাই আপনি যদি একবার অভিজিৎ বাবুর সাথে কথা বলেন তাহলে খুব ভালো হয়। মানে উনি খুব ভালো মানুষ, কিন্তু প্রিয়ার সাথে বোঝাপড়া থাকাটা খুব জরুরি, নইলে শুধুমাত্র আমাদের মতো মানবিকতাটাই থেকে যাবে। আর দাম্পত্যে মানবিকতার সাথে বোঝাপড়া থাকাটা খুব দরকার পাচক মশাই। তাই একবার যদি আপনি কথা বলেন তাহলে খুব ভালো হয়। অভিজিৎ, এসো এসো এসো। অভিজিৎ দেখো, তোমার সঙ্গে তো স্বার্থে আমার আলাপ নেই, পরিচয় নেই, বাট তোমাকে দেখে সত্যিই খুব ভালো ডিসেন্ট একটা ছেলে মনে হয়। প্রি আমার ছোট বোন, খুব আদরের মানুষ হয়েছে ছোটবেলা থেকে। শুধু প্রি নয়, আমার সব ভাই বোনেরাই তাই। ওদের সকলকে খুব আগলে আগলে রেখেছি আমি ছোটবেলা থেকে। কাল প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, প্রিকে সাবধানে সামলে রেখো। আসলে আমার ভাই বোনদের কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। I hope you understand. অগ্নিদা, তুমি একদম চিন্তা করো না, আমি প্রিকে খুব ভালো রাখবো। আর তাছাড়া আমার সঙ্গে বিয়ে হওয়ার পর প্রি কি তোমার বোন আর থাকবে না? হ্যাঁ, কি বলো? পাচক মশাই তো অভিজিৎকেই জামাই বলে ভেবে ফেলছেন, কিন্তু আমি যে সত্যিটা কাউকে বলতে পারছি না। এই তো বিগ ব্রো, প্রি, আয় আয় আয়, ভেতরে আয়। একটা গুড নিউজ আছে, মানে একটু অকওয়ার্ড, কিন্তু নিউজটা গুড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিগ ব্রো বলুক। একটু শক্ত করে ধরি আগে। না ভালো গুড নিউজ গুড নিউজ। দেখ, তুই তো বিয়েতে এমনি রাজি হয়ে গেছিলি, একটা ছোট্ট প্রবলেম হয়েছে, জাস্ট মানে সেরকম কিছু নয়, মানে ওরা বিয়েটা কালকেই করতে চাইছে। হ্যাঁ আমি জানি এটা খুবই শকিং তোর জন্য, কিন্তু আমরা সবাই আছি তো, আমরা ম্যানেজ করবো, উইল ম্যানেজ। জাস্ট কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, কালকের মধ্যে সব হয়ে যাবে। কালকে বিয়ে? ওই ছেলেটার সঙ্গে তোমার বন্ধুত্ব আছে, এই রেডিও স্টেশনে তুমি চাকরি করো, ওই ছেলেটার সঙ্গে তুমি পাহাড়ে দেখা করেছিলে, তুমি এগুলো বাড়িতে কেন জানাচ্ছ না? এই গোবর দেবী তো সব কিছু জানে, ও কাউকে কিছু বলে দেয়নি তো?